আজকে যেই রাজাকার শব্দ দ্বারা আলেমদেরকে গালি দিয়েছিল, যে রাজাকার শব্দ দ্বারা বাংলার মানুষকে তারা জিম্মি করে রেখেছিল, আজকে সেই রাজাকার শব্দ দ্বারা আল্লাহ পাক পুনরায় বাংলার জমিনকে স্বাধীন করে দিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই, যারা জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ দিতে হয় তাদেরকে। একটা কথা মনে রাখবা, পৃথিবীতে যত নেতা এসেছে প্রত্যেকটা নেতার চরিত্রের ভিতরে কম বেশি ভুল আছে, কিন্তু এই পৃথিবীতে একজন নেতা এসেছিলেন যার ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ ভুল নাই। আল্লাহ পাক কোরআনে তার সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনার চরিত্রকে সুমহান করে দিয়েছি, পবিত্র করে দিয়েছি। সুবহানাল্লাহ। অথচ তার আদর্শর কথা বললেই আমাদেরকে রাজাকার বলে গালি দিত, তার আদর্শর কথা বললেই আমাদেরকে মৌলবাদী বলে গালি দিত, তার আদর্শের কথা বললেই আজকে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিত। কিন্তু দেখো তোমাদের নেতারা ধর্মকে ব্যবহার করে, ধর্মের লেবাসকে ব্যবহার করে দেখো কিভাবে জাতিকে ধোঁকা দিয়েছে, সন্ত্রাসী করেছে, লুটপাট করেছে। এগুলো চোখের সামনে জ্বলন্ত প্রমাণ। তারপরেও যদি বিবেক দিয়ে না বোঝো তাহলে বুঝে নিব তোমার কপাল পুড়ে গেছে। শোনো, ওদের চরিত্র আর আমাদের চরিত্র সমান নয়। ওদের চরিত্র হচ্ছে লুটপাট করা, ওদের চরিত্র হচ্ছে মানুষের নারীদের ইজ্জতকে লুণ্ঠন করা, ওদের চরিত্র হচ্ছে সন্ত্রাসী করা, ওদের চরিত্র হচ্ছে মানুষের রক্ত শুষে খাওয়া, ওদের চরিত্র হচ্ছে ইসলাম কোরআন আলেম ওলামার উপরে আঘাত করা। আর আমাদের চরিত্র হচ্ছে মানুষের সম্পদের পাহারাদারিত্ব করা, আমাদের চরিত্র হচ্ছে ইসলামী আন্দোলনকে ফলো করা, আমাদের চরিত্র আর আদর্শ হচ্ছে নবীজির আদর্শকে ফলো করা। এই জন্য এখনো পর্যন্ত জমিনে আল্লাহ পাক সম্মানের সাথে টিকায় রেখেছেন, শত চেষ্টা করেছেন। আজকে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, তাকে উলঙ্গ করে তার ছবি তৈরি করে রাস্তার মোড়ে মোড়ে এই সন্ত্রাস ছাত্রলীগেরা তাকে অপমান করার চেষ্টা করেছে। তিনি একজন কোরআনের পাখি, 50টা বছর তিনি কোরআনের খেদমত করেছেন, তিনি কোনো অপরাধ করে নাই। অথচ তার উলঙ্গ করে রাজাকার শব্দ লিখে দিয়ে তাকে লাঞ্ছিত অপমানিত করার চেষ্টা করেছে। আজকে যেই রাজাকার শব্দ দ্বারা আলেমদেরকে গালি দিয়েছিল, যে রাজাকার শব্দ দ্বারা বাংলার মানুষকে তারা জিম্মি করে রেখেছিল, আজকে সেই রাজাকার শব্দ দ্বারা আল্লাহ পাক পুনরায় বাংলার জমিনকে স্বাধীন করে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, হে নবী আপনি বলুন, এই রাজ্য অধিপতি, গোটা পৃথিবীর রাজ্য, গোটা পৃথিবীর ক্ষমতা যার কাছে, সেই আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলুন, আমি আল্লাহ তাআলা যাহাকে ইচ্ছা তাকে আমি ক্ষমতা দান করি, আবার যাকে ইচ্ছা মনে করি আমি তার থেকে ক্ষমতা আমি ছিনাই নেই। যখন মনে করি আমি ক্ষমতা ছিনাই নেই, আমি যাকে ইচ্ছা তাকে সম্মানের চেয়ারে বসাই, আবার যখন মনে করি তার থেকে ছিনায় নিয়ে সম্মানের চেয়ারকে ছিনায় নিয়ে তাকে লাঞ্ছিত অপমানিত করে দেই। ওমা ইউহিনিল্লাহু ফামা লাহু বিমুকরিম ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ পাক বলছেন যে আমি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করি, আবার যাকে ইচ্ছা তাকে আমি সম্মানের চেয়ার থেকে নিচে নামায়ে দেই। কারণ ফেরাউনকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছিলেন, ফেরাউনকে ক্ষমতা দিয়েছিলেন। ক্ষমতা দিয়েছিলেন কে? আওয়াজ দিয়ে বলেন, ফেরাউনকে ক্ষমতা দিয়েছিলেন কে? আল্লাহ। অথচ যখন সে ক্ষমতার অপব্যবহার করা শুরু করে দিল, যখন সে মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন শুরু করে দিল, স্বৈরাচারিত্ব করা শুরু করে দিল, তখন আল্লাহ পাক এক থাপ্পড় দিয়ে ক্ষমতার চেয়ার থেকে তাকে নিচে নামাই দিলেন। শুধু নামাইছেন তা নয়, লাঞ্ছিত অপমানিত করে জমিন থেকে বিদায় করে দিয়েছে। এখনো সুটকি দিয়ে পড়ে আছে,
এটা দেখে যাদের শিক্ষা হয় না, 3 টাকার ক্ষমতা পাওয়ার পরে, এটা দেখার পরে, শোনার পরে, বোঝার পরে যাদের শিক্ষা হয় না, শিক্ষা নেয় না, বুঝতে হবে তাদের কপালে হেদায়েত নাই। নমরুদকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, এও ক্ষমতার অপব্যবহার করেছিল, যার কারণে আল্লাহ পাক তার কাছ থেকে ক্ষমতার চেয়ার কেড়ে নিয়েছিল। কারণ ক্ষমতার উৎস জনগণ না। এ যাবৎকাল এক শ্রেণী মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাইছে। তারা বুঝাতে চেয়েছে যে ক্ষমতার উৎস জনগণ। এই কথা বলে জনগণকে পামপট্টি দিয়ে তাদেরকে বোকা বানায় দীর্ঘদিন তারা স্বৈরাচারিত্ব করেছে, বাংলার জমিনে রাজত্ব করেছে। কিন্তু আসলে ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। আমাদের মরহুম আল্লামা কোরআনের পাখি দেলাওয়ার হোসেন সাইদি সাহেব বলেছিলেন যে বেশি লাফালাফি করবা না, 12 কোটিতে দাঁড়া দিবে মামুবাড়ি দিল্লি যেয়ে পড়বা। কিন্তু 12 কোটি লাগে নাই, 1200 বা 12,000 নাড়া দিয়েছে, সেই দিল্লি যেয়েই পড়ছে, বেশি লাগে না। কারণ সাহায্য করেছেন কে? আল্লাহ। এটা বুঝতে হবে। কোরআন থেকে শিক্ষা গ্রহণ করুন। ব্যক্তিগত বানানো কোনো কথা বলবো না, বিবেক দিয়ে কথাগুলো বুঝতে হবে। আল্লাহ পাক বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি বলুন যে আমি গোটা পৃথিবীর রাজত্ব আমার হাতে, রাজাদিরাজ, আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতার চেয়ারে বসাই। আমি যদি মনে করি যে ওকে ক্ষমতা দিব, আমি বসাই দিই। আবার যখন সীমা লঙ্ঘন করে তখন আমি তাকে থাপ্পড় দিয়ে ক্ষমতার চেয়ার থেকে নিচে নামাই দেই। আজকে আপনারা দেখেছেন বাংলাদেশের একজন বিখ্যাত ধনী, যে কিনা ধর্মকে ব্যবহার করে, লেবাসকে ব্যবহার করে জাতিকে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা ব্যাংক লুটপাট করেছিল। তার নাম হচ্ছে সালমান এফ রহমান। আপনারা অবশ্যই আপনাদের চেনা থাকবে, জানা থাকবে। তিনি কিছুদিন আগে যখন পালায়ে যাবে তখন দাড়িগুলা চেষে বেশ কায়দা মতো করে চুলে কলপ দিয়ে দাড়ি চেষে একবার বেধর্মী সেজে পালায়ে যাচ্ছে। কিন্তু এ যাবৎকাল কি সুন্দর দরবেশগিরি করেছে, চুল দাড়ি টুপি ব্যবহার করে মানুষকে ধোঁকা দিয়েছে। ক্যামেরার সামনে এসে, মিডিয়ার সামনে এসে কত সুন্দর সুন্দর কথা বলেছে জাতির সামনে। গোপনে এরা জাতির আচ্ছা মতো ক্ষতি করেছে। আজকে পালাইতে পারে নাই। এখান থেকে 15 দিন আগে তাদের আওয়াজে, তাদের হুঙ্কারে বাংলার জমিন কেঁপেছে। আর আজকে তারা অসহায়। এই যে ভুয়া আইন মন্ত্রী আনিসুল হক, তাকেও দেখছেন গতকালকে দেখলাম 2 জনের হাত বেঁধে তারা কোর্টের ভিতরে কাঠগড়ায় দাঁড়ায় আছে। কি অসহায় তারা! এটা দিকে শিক্ষা গ্রহণ করতে হবে। এটা দেখলে আমাদের ঈমান বেড়ে যায়, আল্লাহর প্রতি বিশ্বাস আরো বেড়ে যায়। আল্লাহ কি না করতে পারে, যখন তখন ক্ষমতার চেয়ার থেকে নিচে নামাই দিতে পারে। এরা ক্ষমতার অপব্যবহার করেছে। আজকে স্বৈরাচার শেখ হাসিনা কি করেছে? লক্ষ লক্ষ মানুষের রক্ত চুষে খেয়েছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটপাট করেছেন, বাংলার মানুষকে ধোঁকা দিয়েছেন। সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি, এমন কোন অপরাধ নেই যা শেখ হাসিনা করে নাই। তার নেতৃত্বে কাজ করেছে। তিনি এই প্রশাসনকে ব্যবহার করেছে। তিনি মনে করেছিল যে প্রশাসন থাকলেই মনে হয় চিরটা জীবন, 41 সাল পার হয়ে যাবে। কিছুদিন আগে তিনি জাতিকে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে কোন রকম চেয়ারটা নিয়ে মনে করেছিল আমাকে আর নামাইতে পারবে না। কিন্তু তোমাকে যে নামাবে তিনি ওপরে আছেন। তিনি কে? আল্লাহ। তিনি বোকা বানায় ক্ষমতার চেয়ারে বসে একের পর এক রক্ত চোষা শুরু করে দিলেন। ইসলামের প্রতি আঘাত করেছেন, কোরআনের প্রতি আঘাত করেছেন। আর তার চেলাবেলারা যখন যেখানে ইচ্ছা সেখানেই তারা সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি, সুদ, ঘুষ, জেনা, মানুষের সম্পদ লুণ্ঠন করা, তারা ক্ষমতার অপব্যবহার করেছে। আল্লাহ পাক সময় দিয়েছেন তাদেরকে। 16টি বছর বাংলার মানুষকে তারা নির্যাতন জুলুমে রেখেছে, তাদেরকে কষ্টের ভিতরে রেখেছিল। আজকে সেও চোরের মতো বাংলার জমিন থেকে পালাই গিয়েছে। আল্লাহ পাক ক্ষমতা তার থেকে ছিনাই নিয়েছে। এখন তারা কত অসহায়! এখন তাদের মতো অসহায় বাংলাদেশ আর নাই।
যারা আওয়ামী লীগ করেন তাদেরকেই বলছি, ফিরে আসেন, এখনো সময় আছে, এখনো সময় আছে, স্বৈরাচার থেকে ফিরে আসেন, এখনো সময় আছে। এই নাস্তিক্যবাদী শেখ হাসিনা রাস্তা থেকে ফিরে আসেন, কপাল ভালো হয়ে যাবে। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, নবীজি বলছেন যার সাথে যার মহাব্বত হবে কিয়ামতের দিন তার সাথে তার কিয়ামত হবে, হাসর হবে। এখনো পর্যন্ত যদি সন্ত্রাসী স্বৈরাচারী হাসিনার সাথে সম্পর্ক থাকে, কিয়ামতের দিন হাসিনার সাথে ওঠা লাগবে, মাথায় রাখবা। আর যদি আলেমদের সাথে সম্পর্ক থাকে, কিয়ামতের দিন আল্লাহ পাক এই আলেমদের সাথে উঠাবেন। আলেমদের সাথে উঠলে কপাল ভালো হবে না খারাপ হবে সেটা আপনার বিবেকেই বলে দিবে। আজকে তারা স্বৈরাচারিত্ব করেছে, মনে করেছে যে ক্ষমতা পেয়েছি, মনে হয় আমাকে আর ক্ষমতার চেয়ার থেকে লাফাইতে পারবে না। কিন্তু মনে রাখবা, মহান মালিক, গোটা পৃথিবীর রাজত্ব যার হাতে, তিনি এখনো মরে নাই, তিনি জীবিত আছেন। তিনি কে? আল্লাহ। তিনি যখন তখন যা ইচ্ছা তাই করতে পারেন, কারোর কাছে পরামর্শ করা লাগে না। সামান্য একজনের ওপরে ভরসা করে এরা কি পরিমাণ সীমা লঙ্ঘন করেছে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পিতা হচ্ছেন তিনজন। কয়জন? আওয়াজ দিয়ে বলেন কয়জন? কথা বলতে হবে। তিনজন হচ্ছেন পিতা। এক নম্বর হচ্ছে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুই নম্বর হচ্ছে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি 30টা পরীক্ষা দিয়ে জাতির পিতা হয়েছেন, আর নিজের জন্মদাতা পিতা। অথচ এরা সামান্য ক্ষমতা পেয়ে শেখ মুজিবকে এরা জাতির পিতার জায়গায় বসাইছে। একটা কথা মনে রাখবা, পৃথিবীতে যত নেতা এসেছে প্রত্যেকটা নেতার চরিত্রের ভিতরে কম বেশি ভুল আছে, কিন্তু এই পৃথিবীতে একজন নেতা এসেছিলেন যার ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ ভুল নাই। আল্লাহ পাক কোরআনে তার সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আমি আপনার চরিত্রকে সুমহান করে দিয়েছি, পবিত্র করে দিয়েছি, সুবহানাল্লাহ। অথচ তার আদর্শর কথা বললেই আমাদেরকে রাজাকার বলে গালি দিত, তার আদর্শর কথা বললেই আমাদেরকে মৌলবাদী বলে গালি দিত, তার আদর্শের কথা বললেই আজকে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিত। কিন্তু দেখো তোমাদের নেতারা ধর্মকে ব্যবহার করে, ধর্মের লেবাসকে ব্যবহার করে দেখো কিভাবে জাতিকে ধোঁকা দিয়েছে, সন্ত্রাসী করেছে, লুটপাট করেছে। এগুলো চোখের সামনে জ্বলন্ত প্রমাণ। তারপরেও যদি বিবেক দিয়ে না বোঝো তাহলে বুঝে নিব তোমার কপাল পুড়ে গেছে। শোনো, ওদের চরিত্র আর আমাদের চরিত্র সমান নয়। ওদের চরিত্র হচ্ছে লুটপাট করা, ওদের চরিত্র হচ্ছে মানুষের নারীদের ইজ্জতকে লুণ্ঠন করা, ওদের চরিত্র হচ্ছে সন্ত্রাসী করা, ওদের চরিত্র হচ্ছে মানুষের রক্ত শুষে খাওয়া, ওদের চরিত্র হচ্ছে ইসলাম কোরআন আলেম ওলামার উপরে আঘাত করা। আর আমাদের চরিত্র হচ্ছে মানুষের সম্পদের পাহারাদারিত্ব করা, আমাদের চরিত্র হচ্ছে ইসলামী আন্দোলনকে ফলো করা, আমাদের চরিত্র আর আদর্শ হচ্ছে নবীজির আদর্শকে ফলো করা। এই জন্য এখনো পর্যন্ত জমিনে আল্লাহ পাক সম্মানের সাথে টিকায় রেখেছেন, শত চেষ্টা করেছেন। আজকে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, তাকে উলঙ্গ করে তার ছবি তৈরি করে রাস্তার মোড়ে মোড়ে এই সন্ত্রাস ছাত্রলীগেরা তাকে অপমান করার চেষ্টা করেছে। তিনি একজন কোরআনের পাখি, 50টা বছর তিনি কোরআনের খেদমত করেছেন, তিনি কোনো অপরাধ করে নাই। অথচ তার উলঙ্গ করে রাজাকার শব্দ লিখে দিয়ে তাকে লাঞ্ছিত অপমানিত করার চেষ্টা করেছে। আজকে যেই রাজাকার শব্দ দ্বারা আলেমদেরকে গালি দিয়েছিল, যে রাজাকার শব্দ দ্বারা বাংলার মানুষকে তারা জিম্মি করে রেখেছিল, আজকে সেই রাজাকার শব্দ দ্বারা আল্লাহ পাক পুনরায় বাংলার জমিনকে স্বাধীন করে দিয়েছেন। আল্লাহ পাক বললেন, দেখো রাজাকার নিয়ে তোমাদের এত চুলকানি, ঠিক আছে, এই রাজাকার শব্দ দ্বারা তোমাদের পতন ঘটাই দেব ইনশাআল্লাহ। পতন ঘটাই দিয়েছে। এই জন্য যারাই ক্ষমতায় আসবা, একটা কথা মাথায় রাখবা, এই ক্ষমতার চেয়ারের মালিক তুমি না, এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমি ইমাম সাহেব ছোট্ট মানুষ, আল্লাহ পাক এই চেয়ারে আমাকে বসাইছেন, আমাকে মহাব্বত করে আল্লাহ পাক এই চেয়ারে বসাইছেন। আমি যদি এটার অপব্যবহার করি, আল্লাহ পাক এই চেয়ার থেকে নামাই দিতে আল্লাহ পাকের 1 সেকেন্ড সময় লাগবে না। আজকে রাতের আধারে অসহায় মানুষের জমি বেচা টাকাগুলো তারা রাতের আধারে চাঁদাবাজি করেছে।
আজকে রাতের আধারে মানুষের গরু বেচা, ছাগল বেচা, পয়সাগুলা চাঁদাবাজি করে খেয়েছে। এরা আবার জাতির সামনে এসে কত সুন্দর করে বলে আমরা কোনো অপরাধ করিনি। আহা, তোমরা অপরাধ করনি তো পালাচ্ছ কেন? অপরাধ করনি তো তোমরা এখন অসহায়ের মতো ঘুরতেছ কেন? অপরাধ করনি তোমরা এখন মাপ চাচ্ছ কেন? অপরাধ করেছো, তোমরা অন্যায় করেছো, জুলুম করেছো, ফিরে আসো। ওয়ালা তাস্তাউইল হাসানা ওয়ালা সাইয়্যা। আল্লাহ পাক বলছেন ভালো আর মন্দ একই রকম না। ভালো আর মন্দ একই রকম না। আওয়ামী লীগের চরিত্র আর ইসলামী আন্দোলনের চরিত্র একই রকম না। ইসলামী আন্দোলনের চরিত্র হচ্ছে বন্দির পাহারা দেওয়া। ইসলামী আন্দোলনের চরিত্র হচ্ছে মানুষের সম্পদের পাহারাদারিত্ব করা। ইসলামী আন্দোলনের চরিত্র হচ্ছে কোরআনের জন্য মাইর খাওয়া। ইসলামী আন্দোলনের চরিত্র হচ্ছে ইসলামের জন্য মাইর খাওয়া। ইসলামী আন্দোলনের চরিত্র হচ্ছে ইসলাম, কোরআন, দেশ জাতির জন্য নিজের তাজা রক্ত বিলায় দেওয়া। এটা হচ্ছে ইসলামী আন্দোলনের চরিত্র। আর আওয়ামী লীগের চরিত্র হচ্ছে মানুষের সম্পদ লুটপাট করা। সেটাই করেছে বিগত 16টি বছর। এই আওয়ামী সন্ত্রাসীরা বাংলার জমিনটা লুটপাট করেছে। এই আওয়ামী সন্ত্রাসীরা বাংলার জমিনটা তারা নষ্ট করে দিয়েছে, অপবিত্র করেছে। কিন্তু মনে রাখবা 12,000 আউলিয়ার দেশ। এদেশে 4 লক্ষ মসজিদ আছে, যেই মসজিদের মিনার থেকে দৈনিক 5 বার আজানের ধ্বনি আসে। লক্ষ লক্ষ কোটি কোটি মাদ্রাসা আছে, যেখান থেকে কোরআনের আওয়াজ আছে। লক্ষ লক্ষ কোটি কোটি আলেম ওলামা কোরআনের তাফসীর দিয়ে মানুষকে মনোমুগ্ধ করছে। এই জমিনে নাস্তিকতা করার সুযোগ নাই, এই জমিনে দুর্নীতি করার সুযোগ নাই, এই জমিনে স্বৈরাচারিত্ব করে বেশি দিন টিকা যাবে না। এই জন্য সাবধানে চলাফেরা করবা। এখনো পর্যন্ত যারা ওই স্বৈরাচারের নেতৃত্বে ষড়যন্ত্র করার চেষ্টা করতেছো, একটা কথা মাথায় রাখবা, তোমাদের ষড়যন্ত্রকে পতন করানোর জন্য একজন আছে, তিনি কে? আল্লাহ। ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ পাক বলছেন যে মন্দকে তোমরা প্রতিহত করো সত্য দ্বারা, মন্দকে তোমরা প্রতিহত করো ভালোর মাধ্যমে। সুতরাং এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করতে হবে ভালোর মাধ্যমে, কোরআনের মাধ্যমে। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া, অন্ধকারাচ্ছন্ন পৃথিবীটা আলোকিত করতে হলে আপনাকে কোরআন নামক আলোকে জ্বালাতে হবে। কারণ কোরআন হচ্ছে নূর। আল্লাহ পাক বলছেন ওরা শতবার চেষ্টা করে কোরআনকে স্তব্ধ করার জন্য, ওরা হাজারো চেষ্টা করে কোরআনকে জমিনকে বিদায় করে দেওয়ার জন্য, ওরা আলেমদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু ওরা পারবে না। কারণ আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলছেন আমি আমার আলোকে জ্বালাবোই জ্বালাবো, তাতে করে কাফেরদের ক্ষতি হোক বা লাভ হোক এটা আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার আলোকে অবশ্যই জ্বালাবো। সম্মানিত প্রিয় হাজিরিন, যাদের শরীরে মুসলমানের রক্ত আছে, যাদের শরীরে মুসলমানের রক্ত আছে, তারা কখনো আওয়ামী লীগ করতে পারে না। এখনো পর্যন্ত যারা আওয়ামী লীগ করেন, জ্বলন্ত প্রমাণ থাকার পরেও, দেখার পরেও যারা আওয়ামী লীগ নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, আমি মনে করবো আপনার মতো মুনাফিক বাংলার জমিনে আর নাই। আওয়ামী লীগ করা যাবে না। আমি আপনাকে বলবো না বিএনপি করেন, আমি আপনাকে বলবো না আপনি জামাত ইসলাম করেন, কিন্তু এই সন্ত্রাসদের সমর্থন করা যাবে না। যারা সন্ত্রাসের কাজে সমর্থন করে এরাও সন্ত্রাস, যারা চুরি ডাকাতির কাজে সমর্থন করে এরাও চোর। গতকালকে আমাকে একজন ফোন করে বলতেছে, হুজুর উনি তো চুরি করে পালাই গেছে, এখনো যারা ঘুরে বেড়াচ্ছে এরা চোর হয় কি করে? কারণ এরা তো চুরি করেনি। আমি বললাম দেখো, চোরের সমর্থনকারীও চোর হয়, যে ভিতরে চুরি করতে গেছে আর যে বাইরে পাহারা দিচ্ছে, এরা সব সমান। আমাকে তুমি শিখাতে এসো না, আমাকে বোঝাতে এসো না, কারণ আমি তোমার থেকে শিক্ষা নিতে চাই না। আমি শিক্ষা নিব কোরআন থেকে, আমি শিক্ষা নিব স্বৈরাচারদের থেকে, জানলা তাদেরকে কিভাবে পতন ঘটাইছে। এই জন্য আর স্বপ্ন দেখে লাভ নেই। এখন থেকে স্বপ্ন দেখো কোরআন নিয়ে, এখন থেকে স্বপ্ন দেখো ইসলাম নিয়ে, এখন থেকে স্বপ্ন দেখো হক্কানি আলেম ওলামাকে নিয়ে, এখন থেকে স্বপ্ন দেখো নবীজির চরিত্র, নবীজির আদর্শ নিয়ে। তাহলে মানুষের মতো মানুষ হতে পারবা। আল্লাহ পাক বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা মন্দকে প্রতিহত করো ভালোর মাধ্যমে। সুতরাং আজকে বিজয় পাওয়ার পরে যারা মনে করতেছেন যে আমি ক্ষমতা পেয়েছি, আওয়ামী লীগ চলে গেছে, এখন আমরা ক্ষমতায় পেয়েছি, এখন যা ইচ্ছা তাই করব। শোনো, যেই হোক না কেন ক্ষমতার অপব্যবহার করেছো তো
বিপদে পড়েছ, বিপদে পড়েছ। মনে রাখবা, মানুষের বাড়ি ঘরে আগুন দেওয়া এটা ইসলামের সৌন্দর্য ঐতিহ্য নয়। মানুষের বাড়ি ঘর লুটপাট করা এটা ইসলামের সৌন্দর্য না। একজন ব্যক্তি অপরাধ করেছে বলে তার বাড়ি ঘরে যে তুমি আগুন দিবা, এটা ইসলামের সৌন্দর্য না, ইসলামের আদর্শ না। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু হুরায়রার নেতৃত্বে তিনি এক জায়গায় অভিযানে পাঠালেন। পাঠানোর পরে একজন বন্দীকে আল্লাহর নবীর সামনে নিয়ে আসা হলো। তার নাম হচ্ছে সুমামা বিন আসল তার নাম। এই সুমামাকে যখন বন্দী করে নিয়ে এসে মসজিদে নববীর খুঁটির গায়ে পিঠ মোড়া দিয়ে বান্ধা হলো, বেঁধে রাখা হলো। তারপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আসলেন। আসার পরে নবীজি জিজ্ঞাসা করছেন, সুমামা, এখন তোমার মনে কি বলে? তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে ভালোই বলে। বলছে, তাই? তো বলছে, এখন তোমার সিদ্ধান্ত কি? সুমামা বলছে, মুহাম্মদ, আমার সিদ্ধান্ত হচ্ছে, আমার কথা হচ্ছে, যদি তুমি আমাকে হত্যা করো, মেরে ফেলো, তাহলে তুমি একজন খুনিকে মেরে ফেলবে, খুনিকে শেষ করে দিবে। আর যদি তুমি আমাকে ছেড়ে দাও, তাহলে তোমার প্রতি কৃতজ্ঞকারী একজনকে তুমি ছেড়ে দিবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কিছু বললেন না। পরের দিন এসে নবীজি আবার জিজ্ঞাসা করলেন, সুমামা, তোমার খবর কি? তখন সুমামা বললেন, রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে মেরে ফেলান, তাহলে আপনি একজন খুনিকে মেরে ফেলবেন, কারণ আমি খুন করেছি, আমি অন্যায় করেছি। আর যদি আপনি আমাকে ছেড়ে দেন, তাহলে আপনার প্রতি একজন কৃতজ্ঞকারীকে আপনি ছেড়ে দিবেন। এইভাবে 3 দিন জিজ্ঞাসা করার পরে নবীজি আবু হুরায়রাকে বললেন, ওকে ছেড়ে দাও। যখন তাকে ছেড়ে দেওয়া হলো, সে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগানের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে তিনি সেখানে একটা কূপ দেখতে পেলেন, সেখানে নামলেন, গোসল করলেন। উঠে এসে তিনি মসজিদে নববীর বারান্দা দাঁড়িয়ে আল্লাহর নবীর দিকে, তিনি ওপরে আল্লাহর দিকে শাহাদাত আঙ্গুল উঁচু করে নবীর দিকে ফেসটা ফিরাইয়ে বলছে, রাসূলুল্লাহ, আমি আজকের থেকে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ রাসূলুল্লাহ, আমি আজকের থেকে আমি আপনার প্রতি আর ওই আল্লাহর প্রতি ঈমান এনে নিলাম, আমি আজকের থেকে আর কোনো অপরাধ করব না। সুতরাং আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন তিনি সারেন্ডার করলেন, ইসলামের ভিতরে প্রবেশ করলেন, দাখিল হলেন, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ছেড়ে দিলেন। বলেন, যাও, তুমি জান্নাতি, যাও, তোমার সাথে দেখা হবে জান্নাতে। এই কথা বলে ছেড়ে দিলেন। নবীজি তাকে মাফ করে দিলেন। নবীজি তার উপরেও প্রতিশোধ নেন নাই। শোনেন, অপরাধ যে করেছে তাকে শাস্তি পেতেই হবে। এখন যদি আপনি তাকে ক্ষমা করে দেন, এটা হবে মহৎ কাজ। আর যদি তাকে শাস্তি দিতে চান, তাহলে আইনকে শ্রদ্ধা রেখে আইনের মাধ্যমে তাকে শাস্তি দিতে হবে। কিন্তু আপনি যে তার বাড়িঘর ভাঙতে পারবেন না, আগুন দিতে পারবেন না, এটা ইসলামের সৌন্দর্য না। এই চরিত্র ইসলামী আন্দোলনের চরিত্র না, এই চরিত্র হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। আওয়ামী লীগ মানুষের বাড়িঘর লুটপাট করেছে, আওয়ামী লীগ মানুষের বাড়িঘরে আগুন দিয়েছে, আওয়ামী লীগ মানুষের চাঁদাবাজি করেছে, আওয়ামী লীগ মানুষের সম্পদ লুটপাট করেছে, আওয়ামী লীগ ক্ষমতার অপব্যবহার করেছে। সুতরাং আওয়ামী লীগ চলে যাওয়ার পরে তোমরা যারা ক্ষমতার চেয়ারে বসবা, তোমরাও এই আচরণ করতে পারবা না। যদি এই আচরণ তোমরা করো, তাহলে আওয়ামী লীগের ভিতরে আওয়ামী লীগের চরিত্র আর তোমাদের চরিত্রের ভিতরে কোনো রকম তফাৎ থাকবে না। সুতরাং আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাস্তাউল হাসানা ওয়ালা সাইয়্যা, মনে রাখবা, ভালো আর মন্দ একই রকম না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা মন্দকে প্রতিহত করো ভালোর মাধ্যমে, ভালোর মাধ্যমে। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াহ কান্নাহু ওয়ালিয়্যুন হামিদ। আল্লাহ পাক বলছেন, যদি তুমি ভালোর মাধ্যমে মন্দকে প্রতিহত করতে পারো, তাহলে দেখবা তোমার যে শত্রু আস্তে আস্তে তোমার বন্ধুতে পরিণত হবে। নবীজি সুমামাকে মাফ করে দেওয়ার কারণে সুমামা যেমন করে নবীজির বন্ধুতে পরিণত হলো, ঠিক তেমনি করে তুমি যদি তাকে মাফ করতে পারো, সেও তোমার বন্ধুতে পরিণত হবে। কিন্তু জেনে রাখবা, যাদের কলিজায়, যাদের কলবের ভিতরে আল্লাহ মোহর মেরে দেছে, এরা ফেরবে না, এরা ফেরবে না। এরা যতদিন বেঁচে থাকবে ততদিন শুধু শেখ হাসিনার তসবিহ গুনতেই থাকবে, এরা ফেরবে না। কয়েকদিন আগে একজন ভিডিও ফোনে কথা বলছে, আর বলছে, আপা আপনি ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, আমরা আছি আপনার সাথে। ওইটারে ধরে নিয়ে গেছে। বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই, যারা জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন।
তাদেরকে ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ দিতে হয় তাদেরকে। ওটারে ধরে নিয়ে গেছে। উনি এখানে বসে বসে ওনার যে কি অবস্থা হবে এটা উনি ভাবতেছে না। উনি শেখ হাসিনার সাথে বলছে, আপা আপনি ঘাবড়াবেন না, আমরা আসি। আহা আসি, আচ্ছা থাকো, তোমার ব্যবস্থাও হবে। মনে রাখবা এদেশ স্বৈরাচার মুক্ত করা হবে ইনশাআল্লাহ। মনে রাখবা এদেশ সন্ত্রাস মুক্ত করা হবে ইনশাআল্লাহ। মনে রাখবা কোরআনের আলো যখন জ্বলবে তখন সন্ত্রাসী করার সুযোগ থাকবে না। কোরআনের আলো যখন জ্বলবে তখন চাঁদাবাজি করার সুযোগ থাকবে না। কোরআনের আলো যখন জ্বলবে তখন ইসলামের ওপরে, কোরআনের ওপরে, আলেম ওলামার ওপরে আঘাত করার সুযোগ থাকবে না। একজন ছাত্রলীগ নেতা আল্লামা মামুনুল হককে কুত্তার বাচ্চা বলে গালি দিয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। বলছে কোথায় আছিস, আয় খেলা হবে। আমি ওইটারে কই, তুই এখন কই? তুই যে একজন আলেম শাইখুল হাদিস, যাকে 30টা মামলা দেওয়া হয়েছিল, সব মামলাগুলো একদম মিথ্যা প্রমাণিত হলো। হ্যাঁ, আমাদের এই সাতক্ষীরার একজন নেতা, সাবেক এমপি বীর মোস্তাক আহমেদ রবি সাহেব, উনি মাদ্রাসার মাঠে এসে বললেন, কি বলেছিলেন? যে দুশ্চরিত্র বলেছিলেন। দুশ্চরিত্র বলে মামুনুল হককে গালি দিয়েছিলেন আমার সামনে। আমি তখন সহ্য করতে পারিনি, আমার সমস্ত শরীরে কাঁপ উঠে গিয়েছিল। বলে কি শালা, আল্লাহ পাক তার কাছ থেকেও ক্ষমতার চেয়ার কেড়ে নিয়েছে। তারা কোথায় এখন? এই স্বৈরাচার গুলো কোথায়? এখন সব পালায়ে বেড়াচ্ছে। এই জন্য খবরদার, বেশি বাড়াবাড়ি করবা না। সামান্য 1200তে নাড়া দিয়েছে তাই সেই দিল্লি গিয়ে পড়ছো। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এখনো যারা চিন্তা ভাবনা করতেছো স্বৈরাচারকে আবার নিয়ে এসে বাংলাদেশে বসাবা, ওই আশা করো না, ওই আশার কবুল হবে না। কারণ বাংলার জমিনের আমার সোনামানি কলিজার টুকরা যুবক ভাইয়ের এখনো বেঁচে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়েছে। এজন্য মুসলমান ভাইয়েরা, আমরা ক্ষমা করতে ভালোবাসি, ক্ষমা করতে ভালোবাসি। আসুন এক কাতারে এসে ইসলামকে মানি, আসুন এক কাতারে নামাজ পড়ি। আর যদি আপনি নামাজ না পড়েন, ইসলামকে না মানেন, আজকের থেকে আপনি মুসলমান বলে পরিচয় দিবেন না। আপনি মুসলিম না, আপনি মুসলিম না। কারণ গোটা পৃথিবীতে আপনার গোটা জিন্দেগি, ব্যক্তিত্ব থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যন্ত যদি আপনি কোরআন দিয়ে সাজাইতে না পারেন, তাহলে আপনি মানুষ হতে পারবেন না। সূরা বাকারা মানে হচ্ছে গাভী বা গরু, আর নাস মানে হচ্ছে মানুষ। সূরা বাকারা থেকে নাস পর্যন্ত যদি কেউ মেনে নিতে পারে, সে মানুষ হবে, সে মানুষ হবে। আর সূরা বাকারা থেকে নাস পর্যন্ত যদি কেউ না মানে, সে গরু গরুই থাকবে। এজন্য কোরআনকে ফলো করুন। আল্লাহ পাক এই কিতাব দিয়েছেন, আল্লাহ পাক এই কিতাব দিয়েছেন। এই কিতাবটা দিয়েছেন আপনাকে আমাকে সরল পথে নিয়ে যাওয়ার জন্য। এই কিতাব দিয়েছেন যাতে করে আপনি আমি জাহান্নামী না হই। কিন্তু যদি এই কিতাবের আইন না মেনে আপনি আমি নিজেদের কৃতকর্মের কারণে জাহান্নামী হই, তাহলে এর জন্যই তো আর কেউ দায়ী না। এজন্য বিবেককে কাজে লাগাই কাজ করুন। একটা কথা বলি, কিয়ামতের দিন কোনো নেতা খেতা আপনার পরিচয় দেবে না। কোথায় নেতা? নেতারাই তা বিপদে পড়ে যাবে। এখন দুনিয়ার তাই এই অবস্থা। এখান থেকে 15 দিন আগে যাদের শত শত মানুষ যাদেরকে স্যালুট দিয়েছে, সম্মান করেছে, আজকে তারা কত অসহায়, 2 হাত বাঁধা। একজন নেতাকে দেখলাম তার কাপড় চোপড় খুলিয়ে জাঙ্গিয়া পরায় ড্যাশ দেওয়াচ্ছে, ড্যাশ দিচ্ছে, কোনো পথ নেই। কোথায় গেল সেই ক্ষমতা? একটা মানুষ শুধু বাংলার জমিন থেকে সরে গেছে, সব তছনছ হয়ে গেছে। মনে রাখবা, এই ক্ষমতা ক্ষমতা না। মনে রাখবা, এই রাজত্ব রাজত্ব না। সমস্ত রাজত্ব একজনের হাতে, তিনি কে? আল্লাহ। অথচ সেই সাইদি সাহেবকে তারা এত চেষ্টা করেছে অপমান করার জন্য, পারে নাই। আল্লাহ পাক গোটা পৃথিবীতে তার সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছে কোরআনের মহাব্বতে। সম্মানিত প্রিয় ভাইরা, এই জন্য আমার কথা হয়তো অনেকের খারাপ লাগতেছে, খারাপ লাগতেই পারে। কারণ সত্য কথা, হক কথা মুনাফিকের ভালো লাগে না। সত্য কথা, হক কথা যখন বলা হয়, মুনাফিকের শরীরে তখন এলার্জি চাপ দেয়, আর মুমিনের ইমানকে আরো বেড়ে যায়। যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলছেন, মুমিনদের সামনে কোরআন পড়লে ইমান বাড়ে, আর মুনাফিকের সামনে কোরআন পড়লে তার মুনাফিক আরো বেড়ে যায়। এজন্য আমরা মুমিন হতে চাই, মুনাফিক হতে চায় না। আপনার জন্য কলিজা আছে, আপনি আসেন, আসেন কোরআনের রাস্তায়, তওবা করে ফিরে আসুন, ইসলামকে ফলো করুন, ইসলামকে মানুন, পরকালকে বাঁচান।
দুনিয়া আজকে পালায় আপনি কোথায় যাবেন? আজকে ইন্ডিয়ায় যে মনে করতেছেন আপনি পালায় বাঁচবেন, বাঁচতে পারবেন না। শেখ হাসিনা তুমি ইন্ডিয়ায় গিয়েছো মনে করতেছো আমি বেঁচে গেছি, বাঁচবা না। তোমার ছেলে বিদেশে আছে বলেই মনে করবা না যে তুমি বাঁচতে পারবা না। তোমাকে আজ হোক কাল হোক দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। আল্লাহর সামনের থেকে তুমি কিভাবে বাঁচবা? বাঁচতে পারবা না। পরকাল কিন্তু আছে, এই জন্য পরকালকে বাঁচানোর চেষ্টা করুন। যারা সামান্য দুদিনের দুনিয়া পেয়ে যারা বেশি বেশি লাফালাফি করে, একটা কথা মাথায় রাখবা, নৌকায় উঠলে লাফালাফি করতে হয় না। নৌকা যখন পানিতে চলে তখন লাফালাফি করতে হয় না, লাফালাফি করলে নৌকা ডুবে যায়। ঠিক তেমনি করে নৌকায় উঠে এরা লাফালাফি করেছিল, যার কারণে আল্লাহ পাক সেই নৌকাকে ডুবাই দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য লাফালাফি বেশি করবা না। লাফালাফি করলে ডুবাই দেওয়ার জন্য একজন আছে, তিনি কে? আল্লাহ। এই জন্য বেশি লাফালাফি করতে হয় না। নৌকায় উঠে শান্ত সুস্থভাবে বসতে হয়, সুন্দর করে বসতে হয়, তাহলে ঠিক থাকে। আর লাফালাফি করলে নৌকা ডুবে যায়। তা তোমাদের নৌকায়ও লোক উঠে লাফালাফি করেছো, এই জন্য তোমাদের নৌকা ডুবে গেছে, ওই নৌকা আর উঠবে না। আল্লাহ পাক হেদায়েত দান করুক। সবাই বলি আমিন, জোরে বলি আমিন। আসুন কোরআন সুন্নাহর পথে আপনাকে স্বাগতম। আসুন ইসলামী আন্দোলনের রাস্তায়। কোনো ব্যক্তিত্বর পরিচয় ইসলামী আন্দোলন চলে না। ইসলামী আন্দোলন চলে কোরআন সুন্নাহর পরিচয়ে। কোন আলেম, একজন আলেম যদি অপরাধ করে, সে যত বড় টুপিওয়ালা দাড়িওয়ালা হোক না কেন, সে অপরাধী। যেই হোক না কেন অপরাধী, শাস্তি তাকে পেতেই হবে। এই জন্য খবরদার আইনকে আমরা শ্রদ্ধা করব, আইনের মাধ্যমে তাদেরকে আমরা শাস্তি দিব, কিন্তু নিজের হাতে কেউ আইনকে উঠাই নিব না, লুটপাট করব না, ভাঙচুর করব না, আগুন দিব না, বেশি বাড়াবাড়ি আমরা করব না। আমরা মানুষকে কল্যাণের দিকে দাওয়াত দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক। সবাই বলি আমিন।